অনেকদিন পর আমাদের গ্রামে এসেছি। রাতে ট্রেনে এসে গ্রামে পৌঁছানোর পর থেকে আমি দেখতে পেলাম সবাই এক অদ্ভুত আতঙ্কে আছেন। তাদের মধ্যে যেন এক অদ্ভুত ভাব যা আমি বুঝতে পারছিলাম। গ্রামে আসার পর থেকেই চিন্তায় পড়লেন, কিছু ভালো লাগছিল না। পরক্ষণেই মনে হলো রাহুল মামার লেজি। রাহুল মামা হয়তো কিছু জানবে। চলে গেলাম রাহুল মামার দোকানে। ওই তো রাহুল মামা। কেমন আছো রাহুল মামা? আরে রাজু বাবা, দেখছি অনেকদিন পর এলি। বস বস, আমার দোকানে একটু চা খেয়ে যা। মামা চা বানাচ্ছিলেন, আর আমি চিন্তা করছিলাম গ্রামের মানুষের আতঙ্কের কারণ কি। আমি মামাকে জিজ্ঞেস করেই ফেললাম, মামা সবাই এত ভয় পাচ্ছে কেন? কিছু কি হয়েছে? মামা একটু চিন্তা করে বললেন, ওই বাড়ি জানিস তো, সেই পুরনো বাড়ি। সবাই বলছে সেখানে ভূত বাস করে। ইদানিং ভূতের প্রকোপে গ্রামের সবাই আতঙ্কে থাকে। তবে আসল ঘটনা কি কেউ জানে না। গ্রামের অনেক গল্প শোনা যায়। মামা বলল, সেখানে একসময় একটি পরিবার বাস করত, কিন্তু তারা ভুল পথে চলে গিয়েছিল, আর এর ফলস্বরূপ তাদের আত্মা ওই বাড়িতে বন্দী হয়ে যায়। রাতের অন্ধকারে তাদের উপস্থিতি অনুভূত হতো, এবং কেউ সেখানে যেত না। সবাই বিশ্বাস করত ওই বাড়িতে ভূত ছিল। সেজন্য গ্রামের কেউ ওই বাড়ির দিকে পা রাখতে সাহস করত না। গ্রামের মানুষের ভয় দেখে আমি ঠিক করলাম আমি একবার ওই বাড়ির রহস্য খুঁজে বের করব। যদি পারি, গ্রামবাসীর ভয় দূর করতে চাই। রাহুল বা আমাকে বিদায় জানিয়ে বাড়ির পথে রওনা দিলাম। পথে যেতে যেতে চিন্তা করতে থাকলাম, ওই পুরোনো বাড়ির রহস্য কি? আমাকে জানতেই হবে। আজ রাতেই ওই বাড়িতে যেতে হবে। অনেক রাত, পুরো গ্রাম নিস্তব্ধ। আমি সাহস করে লণ্ঠন হাতে সেই পুরোনো বাড়ির দিকে রওনা। মিঠু পথ ধরে হেঁটে বাড়ির কাছে পৌঁছতেই এক অদ্ভুত আওয়াজ শুনি, যেন কেউ আমাকে ডাকছে। আমার বুকটা ধড়ফড় করতে লাগল। আমি থাম। আল্লাহ যদি আমাকে রক্ষা করেন, আমি নিরাপদ থাকব। বাড়ির দরজা খোলা ছিল। আমি ভেতরে প্রবেশ করলাম। সেই অন্ধকার বাড়িতে এক অদ্ভুত নীরবতা। লণ্ঠনের আলোতে আমি এক সাদা ভূত দেখতে পেলাম, যার চোখে ছিল গভীর শোক ও অনুতাপ। আমি খেয়াল করছি, ভূতটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এল। আমি সাহস করে তাকে জিজ্ঞেস করেই ফেললাম, কে তুমি? কেন এখানে আছো? ভূতটি উত্তর দিল, আমি বহু বছর ধরে এখানে বন্দি। আমার জীবন ছিল পাপপূর্ণ। আমি ভুল পথে চলেছিলাম, তাই আমি এই বাড়িতে আটকে আছি। আমি শান্তভাবে বললাম, যদি তুমি সত্যিই দুঃখী হও, আল্লাহ তোমাকে সাহায্য করবে। জানি আমার পাপের কারণেই আমি এই অবস্থায় আছি। তুমি কি এখন মন থেকে আল্লাহর কাছে দোয়া করতে গেল। পরক্ষণেই দেখলাম আল্লাহর রহমতে ভূতটি আলোর সাথে বিলীন হয়ে গেল। ঘরের মধ্যে এক অদ্ভুত শান্তি কাজ করছিল। পরদিন সকালে আমি গ্রামবাসীদের আল্লাহর রহমত এবং সাহায্যের কথা বর্ণনা করি। এরপর থেকে গ্রামবাসীরা সুখে শান্তিতে কোনো ভয় ছাড়া বসবাস করতে শুরু করল।